আপকি আদালতে সুপারস্টার হেমা মালিনীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি আজকাল নিজের মেয়েদেরকেই কম্পিটিশন দিয়ে দিচ্ছেন। হেমাজি, আমাকে তো ফিল্ম স্টার এটাই বলেছেন যে যখনই তারা আপনার মেয়ে এশার সঙ্গে দেখা করেন, সালমান খানের মতো স্টার বলেছেন যে আই এম ইন লাভ উইথ ইউর মাদার। ও তো সব সময় মজা করে। ওটাকে সত্যি ভেবে যদি আমি বিলিভ করি তো ইট ইজ ভেরি স্টুপিডিটি অন মাই পার্ট। আমি শুনেছি যে জন আব্রাহাম এশাকে বলেছেন যে ইউর মাদার ইজ দ্য হটেস্ট স্টার। ওই জন্যই বলেছে কারণ সেই সময় ও বাবুলে কাজ করছিল টু মেক হিমসেলফ ফিল মোর কমফোর্টেবল। আজকালকার যারা হিরোইনরা রয়েছেন ওনাদের আপনাকে দেখে একটু তো গায়ের জ্বালা হবে যে যদি তারাও এই বয়সে এসে আপনার মতো সুন্দর দেখতে হতে পারতেন। সৌন্দর্য যেটা রয়েছে সেটা ভগবানের দান, সেটা মেনটেন করা আমাদের দায়িত্ব। আমি ওই হিরোইনদের নাম তো বলতে পারবো না যারা এখন আপনার বয়সে পৌঁছে গেছেন, আর সবাই জানেন তারা এখন কেমন দেখতে। তো এটাই ভালো না আমি একটা এক্সাম্পল হয়ে থাকবো, পিপল ক্যান ফলো মি অ্যান্ড দেন মেক দেম সেলফ গুড। কেউ একজন আমাকে এটাও বলেছে যে আপনার এই সৌন্দর্যের সব থেকে বড় রহস্য হলো আপনার মন ততটাই সুন্দর, আর আজও আপনি ততটাই রোমান্টিক যতটা 18 বছর বয়সে ছিলেন। রোম্যান্টিক তো হতেই হবে। যদি লাইফে রোম্যান্স না থাকে তাহলে আমার মতে কিছুই থাকবে না। দ্যাট লাভ হ্যাজ টু বি দেয়ার। যিনি আপনার সঙ্গে সব থেকে বেশি রোম্যান্স করেছেন ধরমজি, আমি শুনেছি যে উনি আজও আপনাকে নিয়ে কবিতা লেখেন। এটা তো খুব ভালো কথা, তাই না? ওনার কবিতা এখন আরো আরো বেশি ভালো হয়ে উঠছে। আপনি ওনাকে শায়ের বানিয়ে দিয়েছেন। শায়ের হয়ে গেছেন বুঝি? রোম্যান্স করতে করতে শায়েরও হয়ে গেছেন। আপনি ওনার জন্য কি করেন? ডান্স পারফরমেন্স? না না, হি হ্যাজ নট সিন মাই ডান্স পারফরমেন্স অ্যাট অল টিল টুডে। উনি যখন প্রথম দেখেছিলেন ওনার মনে হয়েছিল আরে জানি না এটা কে, এটা রক্ষার যে উঠে চলে যাননি। আপনি নিজের তরফ থেকে কেমন রেসিপ্রোকেট করেন? ওনার শায়েরির জবাবে আপনার তরফে কি দেন? আমিও চেষ্টা করি যাতে আমি একজন শায়ের হতে পারি। তো ওনার কাছ থেকে কিছু শব্দ শেখার চেষ্টা করি, কোথায় কোনটা ইউজ করা দরকার। সেটার একটা উদাহরণ আমরা শুনতে পারি কি? না, নেক্সট টাইম বলবো। যখন আপনি তৈরি করে আনবেন। হ্যাঁ, পরের বার বলবো। প্রথমবার আপনার ধরমজির সঙ্গে প্রেম হয়েছিল যখন আপনার মনে হয়েছিল যে হ্যাঁ, ইনি আমার জীবন সঙ্গী হতে পারেন, তো তখন আপনার একটু ভয় হয়েছিল যে এমন একজনের সাথে আপনার প্রেম হচ্ছে যার সম্পর্কে অলরেডি অনেক কানাঘুষো চলছে। যখন আমি প্রথমবার দেখা করেছিলাম আমি তো একবারও ভাবিনি যে এর সঙ্গে মানে ইনি আমার জীবন সঙ্গী হতে চলেছেন, একদমই ভাবিনি। এটা তো পরে কয়েক বছর পর হয়ে গিয়েছিল। আর যেটা হয়ে গেল তা নিয়ে আপনার বাবা একটু রেগেছিলেন। এটা খুবই স্বাভাবিক ব্যাপার কারণ উনি বিবাহিত ছিলেন। চেরাস ফিল্মের শুটিং হচ্ছিল মলটাতে, আর তাতে একটা গাড়ি ছিল যেটার পেছনে সিটে 3 জনকে বসতে হতো। এইসব গল্প আপনি কোথা থেকে শুনলেন? আর আপনার বাবা চেষ্টা করতেন উনি আপনাদের দুজনের মাঝখানে বসেন আর আপনি তো আই থিঙ্ক বাকি যত ফাদাররা রয়েছেন তারা সবাই নিজেদের মেয়েদের সঙ্গে এরকমই আচরণ করবেন। কিন্তু এটাও তো সত্যি যে ধরমজি খুবই দুষ্টু ছিলেন, যে করেই হোক আপনার সঙ্গে বসার সুযোগ উনি খুঁজে নিতেন। See, he was in love, so he will do anything, and uh, it was very cute. The whole moment was very sweet. I only see it like that. It was lovely. ওই সময়ের ধরমজির কোন দুষ্টুমি আপনার আজও মনে আছে? সে তো অনেক রয়েছে, আমি কোনটা ছেড়ে কোনটা বলবো। কিন্তু এটা কি সত্যি যখন ধরমজির সঙ্গে আপনার অ্যাফেয়ার চলছিল তখন অনেক লোক ছিলেন, কেউ কেউ তো আমার এটাও বলতেন যে যেখানে হেমাজি যেতেন পেছনে পেছনে অ্যাম্বুলেন্স চলতো, কার কার মন ভাঙবে, কে উল্টে পড়ে যাবে কে জানে। দেখুন, টপ হিরোইন হলে সবার সঙ্গেই এরকমটা ঘটে থাকে। অনেকেই প্রচুর ফ্যান সঙ্গে সঙ্গে যান, স্ক্রিনে দেখে তাদের একটা ভালো লাগা হয়ে যায়, প্রেম হয়ে যায়, আর সেটাই তারা বাস্তবেও সত্যি ভাবতে থাকে। আর আজও এরকমই অনেক লোক আছেন, যত টপ হিরোইন রয়েছে তাদের পেছনে
কত মানুষ প্রেমে পাগল। কিন্তু আজও ওই হিরোইনদের থেকে বেশি মানুষ পাগল আপনার প্রেমে। না, না এরকম কিছু নয়। I mean, I'm very happy. Why not? They should like me. They should love me. Why কিন্তু not? কখনো কখনো এমন হয় যে আপনার মেয়ে যে এশা রয়েছে হুম। তাকে আপনার সঙ্গে কম্পেয়ার করতে থাকে লোকজন। তারা বলে যে দেখো মায়ের সৌন্দর্যের সঙ্গে মেয়ের কম্পিটিশন চলছে। না, না এরকম নয়। My daughter is very beautiful and very highly talented she is. আ এটা অবশ্যই যে ওকে একটা সমস্যার মুখোমুখি হতে হয়। কারণ আমি একজন ফিল্ম স্টার আর এখনো ফিল্মে কাজ করছি। এর কারণে আ যে সমস্ত প্যারেন্টসরাই সাকসেসফুল হয়েছেন, তাদের বাচ্চাদের সঙ্গে খুবই প্রবলেম হয়। আমরা অজান্তেই ওদের কম্পিটিটর হয়ে যাই unnecessarily, which is not required. অ্যান্ড পাবলিক যারা রয়েছেন, ওনারা খুব বেশি কম্পেয়ার করতে থাকেন। এটাও একেবারেই ভুল জিনিস। আ ৪০ বছর লেগেছে আ আমার আজ এই জায়গায় না আসতে হেমাজি, আমার আপনার মাত্র ক্যারিয়ারে। ২ বছর লেগেছিল জনি মেরা নাম রিলিজ হতেই আপনি সুপারস্টার হয়ে গিয়েছিলেন। না বাকি বাকি লোকেদের এখানে অবধি পৌঁছতে ৪০ বছর লাগবে, আপনার নয়। কিন্তু এটা তো সত্যি যে এশা এতটা সাকসেস পায়নি যতটা সাকসেস আপনি পেয়েছিলেন। না কেউ তাড়াতাড়ি সফল হয়। কোনো লোকের টাইম লাগে। আর ও যতটা ট্যালেন্টেড সেরকম রোল এখনো অবধি পায়নি। আমি চাইবো ও ভালো রোল পাক। তো she will do very well.